সকলকে অনেক শুভেচ্ছা। বিভিন্ন প্রসেস প্ল্যান্টে কন্ট্রোল সিস্টেমের জন্য পিএলসি ইউজ করা হয়। আজকে আমরা দেখব পিএলসি S7200 CPU এ কিভাবে স্টেপ 7 মাইক্রোওয়েভ সফটওয়্যারের মাধ্যমে প্রোগ্রাম আপলোড ডাউনলোড করা সম্ভব হয় এবং এর মাধ্যমে আমরা কিভাবে প্রোগ্রাম তৈরি করতে পারি ও সেটা কারেক্ট করতে পারি। প্রথমে আমরা স্টেপ 7 মাইক্রোওয়েভ সফটওয়্যারটা ওপেন করে নিব। আমরা এখান থেকে যে কমিউনিকেশন কেবলটা ইউজ করেছি সেটা এমপিআই কেবল। এটা পিসি অ্যাডাপ্টার ইউএসবি টু এমপিআই ডিপি পিপিআই। প্রথমে আমরা কেবলটা এখানে সংযোগ করে নিচ্ছি। সংযোগ করে নিলে এখানে আমাদের এমপিআই যে কেবলটা এলইডি গুলা জ্বলে উঠবে। এবার আমরা সেট পিজিপিসি ইন্টারফেস এটাতে ক্লিক করছি। এখান থেকে আমরা পিসি অ্যাডাপ্টার পিপিআই এটা সিলেক্ট করলাম। এর প্রপার্টিজ আমরা দেখব। অ্যাড্রেস 0, টাইম আউট 10 সেকেন্ড, এটা বাড়ানো কমানো আছে, এটা আমরা 10 সেকেন্ড রাখলাম। S7200 এর জন্য ট্রান্সমিশন রেট 9.6 কিলোবাইট পার সেকেন্ড kbps এবং হাইয়েস্ট স্টেশন অ্যাড্রেস 31, এটা আমরা ওকে করলাম। এখান থেকে আমরা ওকে করে দিব। ওকে করে দিলাম আমরা। এখন আমরা কমিউনিকেশনটা চেক করব যে এটা পিসির সাথে কমিউনিকেট হয়েছে কিনা, যে এই অ্যাডাপ্টারের মাধ্যমে। আমরা এই যে এখানে পিসি অ্যাডাপ্টার পিপিআই 1 অ্যাড্রেস 0, এটা ডাবল ক্লিক টু রিফ্রেশ, এটাতে ক্লিক করব। যেমন এটা দেখাচ্ছে প্লিজ ওয়েট অন সিপি ফর অ্যাড্রেসেস, এটাতে কানেক্টেড হবে। এটা সিপিইউটা দেখাচ্ছে এখানে, এই যে সিপিইউ 224 XPCN RL 0201, এখানেও দেখাচ্ছে পিএলসি টাইপ সিপিইউ, যেটা দেখাচ্ছে এটা আমরা ওকে দিলাম। এখন আমরা পিএলসিতে প্রোগ্রাম আপলোড ডাউনলোড করার জন্য ফাইল ওপেন করে সেখান থেকেও একটা প্রোগ্রাম ওপেন করতে পারি, অথবা আমরা একটা প্রোগ্রাম রাইট করতেও পারি। আমরা প্রোগ্রাম লিখতে স্টার্ট স্টপ সুইচের জন্য নরমালি ওপেন কন্ট্যাক্ট এবং একটা নরমালি ক্লোজ কন্ট্যাক্ট এখানে নিলাম। ওপেন কন্ট্যাক্টের সাথে এখানে আমরা আবার একটা ওপেন কন্ট্যাক্ট দিব এবং এটা এখন ক্লোজ করে দিলাম এবং এখানে আমাদের একটা আউটপুট দিব। এখন এই যে আমাদের প্রোগ্রামটা হয়ে গেছে। এখন আমরা অ্যাড্রেসগুলো দিব। এটাতে দিলাম I0.0, এটাতে দিলাম I0.1, এটা আউটপুট দিলাম Q0.0। এগুলো কিন্তু আমাদের সিপিইউ এ অ্যাড্রেস করা আছে নির্দিষ্টভাবে। এখানে দিলাম, এটা যেহেতু আউটপুটের কন্ট্যাক্ট, তাহলে এখানে হবে Q0.0, Q0.0, I0.0। এটা আমাদের প্রোগ্রাম হয়ে গেল। এটা এখন আমরা কম্পাইল করে দেখব। কম্পাইল করলাম, এখানে দেখাচ্ছে ব্লক সাইজ 25 বাইটস, 0 এরর্স। এখন এটা যদি আমরা এই যে ডাউনলোড করি, এখান থেকে আমরা যদি ডাউনলোড করি, আমাদের কিন্তু পিএলসিটা স্টপ মোডে নিতে হবে। এখানে আমরা ডাউনলোড দিলাম। এখানে ডাউনলোড হয়েছে। এখন আমরা পিএলসি রান মোডে নেই।
এবং এটা যদি প্রোগ্রাম স্ট্যাটাসে দেখি তাহলে এখানে কিন্তু আমাদের এই যে দেখাচ্ছে যে স্টপ সুইচটা এটা এনার্জাইজ এবং এটা হলো আমাদের স্টার্ট সুইচ এবং এটা অক্সিলারি কন্টাক্ট ওপেন। আউটপুটও যেহেতু নেই সেজন্য এটা ওপেন হয়ে গেছে। এখান থেকে আমরা আবার যদি যে স্টপ মোডে দেই এটা আমাদের স্টপ হয়ে গেছে। এভাবে কিন্তু আমরা প্রোগ্রাম ডাউনলোড করতে পারি। তো আমরা আবার প্রোগ্রাম কিভাবে আপলোড করব, যেমন এটা আমরা ক্লোজ করে দিলাম। সেভ দিস চেঞ্জেস আমরা ইয়েসও দিতে পারি, নো দিতে পারি। আমরা ইয়েস দিলাম। ইয়েস দিয়ে আমরা এটা প্রোগ্রামের নাম দিলাম 23, সেভ দিলাম। এখন আমরা প্রোগ্রাম আপলোড করার জন্য স্টেপ 7 মাইক্রোউইন সফটওয়্যারটা আবার ওপেন করে নিলাম। এখান থেকে আমাদের আবার যেটা যেহেতু সেট করা আছে তারপর আমরা কমিউনিকেশনটা চেক করে আসব। কমিউনিকেশনটা আমরা ডাবল ক্লিক করি, এটা কানেক্টেড হলে দেখাবে কানেক্টেড হয়েছে। এখানে কিন্তু এই যে সিপিইউ, এই যে পিএলসি টাইপ, এটা কিন্তু আসতে হবে। এখানে পোর্ট এই যে 2, 3 বা এখানে একটা আছে এটা দেখাচ্ছে এবং এটা না দেখালে এটা কমপ্লিট হবে না। আমরা ওকে দিলাম। এখন আমরা যদি এখানে কিন্তু কোনো প্রোগ্রাম নেই, আমরা যদি এখন এই যে এখান থেকেও আপলোড দিতে পারি, আবার আমরা ফাইল থেকেও অপশন আছে আপলোড এবং ডাউনলোড। আমরা যদি এখান থেকেও আপলোড দেই তাহলেও কিন্তু প্রোগ্রামটা আপলোড হবে। এই যে এখানে অপশন চলে এসছে। এখন আমরা যদি এখান থেকে আপলোড দেই, এই যে এখন আমাদের প্রোগ্রামটা এই সিপিইউ থেকে এখানে তো এই যে দেখাচ্ছে সিপিইউ, এই যে এখন প্রোগ্রামটা কিন্তু চলে এসছে। আমাদের এটা সেভ ছিল। পিএলসি যদি প্রোগ্রাম স্ট্যাটাসে আমরা যদি দেই পিএলসি রান মোডে, তাহলে ইয়েস দিলাম, এটা রান মোডে চলে গেল। এখান থেকে আবার আমরা যদি স্টপ মোডে দেই তাহলে আবার এটা স্টপ মোডে চলে যাবে। এইভাবে আমরা S7200 পিএলসি সিপিইউ থেকে প্রোগ্রাম আপলোড এবং ডাউনলোড করতে পারি। আমাদের এখানে যে পিজিপিসি সেট, এটা কিন্তু আমাদের ভালোভাবে মনে রাখতে হবে। আমাদের এখান থেকে পিএলসি থেকে স্টপ মোড বা রান মোডে এখান থেকেও দেওয়া যায় এবং আমাদের সরাসরি যেখানে যে সিম্বল আছে এখান থেকে আমরা দিতে পারি। আবার প্রোগ্রামের স্ট্যাটাস এবং এখানে আছে পজ প্রোগ্রাম স্ট্যাটাস। আমাদের প্রোগ্রামের স্ট্যাটাস দেই এটা, এখন কিন্তু এই যে এটা নর্মাল আছে। এখান থেকে আমাদের এই যে সেটগুলো পিজিবিসি সেট, এটা কিন্তু এই যে অনেক সময় এখান থেকে দেখা যায় পিজিবিসি সেট দিলাম, এখানে কিন্তু অপশন নেই। আমাদের এই যে নিচে স্ক্রল বারে এখান থেকে আমরা দিতে পারি। এখানে আমরা এই যে পিসি অ্যাডাপ্টার পিপিআই, এটা আমরা সিলেক্ট করেছি S7200 এর জন্য এবং এটা কিন্তু এই যে পিসি অ্যাডাপ্টার পিপিআই 1, এটা কিন্তু এখানে লেখাও আছে এবং এর প্রপার্টিস আমরা চেক করলে এখানে যে অপশনগুলো এগুলো কিন্তু অনেক সময় পরিবর্তন করার প্রয়োজন হয়। ট্রান্সমিশন রেট, হাইয়েস্ট স্টেশন অ্যাড্রেস, যেমন এখানে যদি আমি এই ট্রান্সমিশন রেটটা আমি 187 দিয়ে দিলাম, আমি এটা ওকে করলাম, এটা ওকে করলাম। ওকে করার পর এখন আমি কমিউনিকেশন চেক করব। এটা যদি আমি ডবল ক্লিক করি তাহলে এখান থেকে যে কমিউনিকেশন টাইম আউট, চেক দ্য পোর্ট নাম্বার, নেটওয়ার্ক অ্যাড্রেস, বড রেট অ্যান্ড দ্য অ্যাটাচড কেবল, এটা দেখাচ্ছে। তাহলে এখান থেকে আমার ওটা কিন্তু আবার চেঞ্জ করে সেই অপশনটা ঠিক করতে হবে।
আমার এখানে প্রপার্টিজ এখানে আমি দিয়েছিলাম এই কেবলের জন্য আমি কিন্তু 187.5 কিলোবাইট পার সেকেন্ড এটা হচ্ছে না আমার, এটা অ্যাপ্রোপ্রিয়েট। তাহলে এটা আমি আবার সিলেক্ট করলাম, এটা আবার ওকে দিলাম, ওকে দিয়ে এখন যদি আমি এই যে ওকে দিলাম, আমার যদি ফার্স্ট টাইম ওকে দিয়ে কমপ্লিট না হয় তাহলে আবার সেকেন্ড টাইম ওকে দিতে হবে। আমি এখন যদি এটা আবার চেক করি, হ্যাঁ এটা ঠিক আছে। এখান থেকে এই যে অ্যাড্রেস এখানে কিন্তু এই যে 0 ছিল, আমি যদি 0 দেই তাহলে কিন্তু এটা, আমি যদি পিসিআর বাটার PPA1 এটা আসছে, আর এখানে 2তে আমার এই যে PLC আসছে। আমি যদি 0 দেই, 0 দিয়ে ওকে দিলাম, ওকে দিয়ে এখন যদি আমি এখানে ডাউনলোড দেই তাহলে দেখি আমাদের অপশনটা কি আসে। এই যে এখানে কিন্তু আমার এই অপশনটা এই যে হচ্ছে না, কমিউনিকেশন এরর, চেক দ্য অ্যাটাচড কেবল অ্যান্ড ক্লিক দ্য কমিউনিকেশন বাটন টু চেঞ্জ সেটিংস। তাহলে আমাদের সেখানে আবার যেতে হবে, যে এখানে 0 আমি এখানে এই 2 দিয়ে দিলাম, এখন আমি ওকে দিলাম। এখন কিন্তু এই যে ক্লিক ডাউনলোড টু বিগিন এই অপশনটা আমার এসছে। এখন আমি ডাউনলোড দিলে এই যে ডাউনলোড হবে। আজকে আমরা দেখলাম কিভাবে পিএলসি থেকে সফটওয়্যার আপলোড এবং ডাউনলোড করা সম্ভব। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সকলকে অনেক ধন্যবাদ।